আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি রান্না করব বরবটি ও আলু দিয়ে। তো আমি এটা একটু মাখানো ভাজি রান্না করব। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম। এবারে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিব কাঁচামরিচ ও পেঁয়াজ কাটানো। কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব সরিষার তেল, তারপরে আমি এই বরবটি কোনো পানি দিব না, এর মধ্যে এক ফোঁটাও পানি ছাড়াই আমি রান্না করব। কিন্তু চুলার আঁচটা অনেক কমিয়ে দিতে হবে, হালকা ভাবে দিতে হবে। একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না, সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে আর কি, এতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম, যাতে করে বরবটি ও আলুর মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো তো সামান্য একটু দিয়েছি, এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ হয়। তো এবারে আমি ঢেকে দিব এবং চুলাটা আঁচ একদম হালকা ভাবে দিব। আপনি তো দেখতে পেলেন আমি পানি এক ফোঁটাও দেইনি। আপুরা দেখুন, আমি পানি এক ফোঁটাও দেইনি, কত সুন্দর কালার হয়ে আসছে ভাজিটা, আর সিদ্ধ ভালো হয়েছে। আপুরা, আপনাদের ভালোবাসার জন্য আমি অনেক কষ্টে ভিডিও বানাই আপা, বিশ্বাস করুন আপুরা। তো আপনারা যদি আমার ভিডিওতে শুধু দেখেই যান, যদি শেয়ার না করেন, লাইক না দেন, আর কমেন্টে যদি কিছু না জানান আপুরা আমার রান্নার বিষয়গুলো বা আপনারা কেমন আছেন, একটু অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমার ভালো লাগে আপুরা। আপনাদের একটা কমেন্ট, লাইক, শেয়ার দেখলেই, সাবস্ক্রাইব দেখলেই আমার আনন্দ লাগে আপুরা, খুবই ভালো লাগে। আর যদি শুধু দেখেই যান, একটু লাইক দিবেন না, কমেন্ট করবেন না, তাকে হয় বলুন? একটু বেশি বেশি করে আপনাদের পরিচিত জনদেরকে একটু শেয়ার করে দেন আপুরা, আমাকে সাপোর্ট করুন আমার ভিডিওতে। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে। তো এবারে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম আলু দিয়ে বরবটি ভাজি। তারপরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।